সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি এখনো পর্যন্ত সরকারের আবাস যোজনার কোনো প্রকার ঘরের টাকা বা ঘরের সার্ভে যদি আপনার পরিবারের এখনও না হয়ে থাকে, তাহলে চুপচাপে এই কাজটি করুন, আপনার কাজ কিন্তু হয়ে যাবে। কি কাজ করতে হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদম তাজা আপডেট আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে কি করবেন না করবেন আপনাদেরকে বলে দিচ্ছি। কয়েক দিনের মধ্যেই যদি কাজটা আপনার সফলভাবে হয়ে যায়, আপনার বাড়িতে কিন্তু সরাসরি গভর্নমেন্টের তরফ থেকে লোক চলে আসবে, আপনাকে ফোন করা হবে, লোক চলে আসবে এবং আপনার বাড়ির কিন্তু সার্ভে করা হবে এবং আপনি কিন্তু টাকা পাবেন। এবং বাড়ি করার যে টাকা, এবার থেকে 1.5 লক্ষর ওপরে কিন্তু আপনি টাকা পাবেন। তো যাই হোক না কেন, যেটাই পাবেন গভর্নমেন্টের তরফ থেকে একদম সঠিক উপায়ে পাবেন। দেখুন, বিগত সরকার যেটা করেছে আমরা সকলে অবগত আছি। বিগত সরকার যেটা করেছে জানি না, কিন্তু যেভাবে পঞ্চায়েত এলাকায় কাজগুলো হয়েছে, সার্ভে হয়েছে, সেগুলো কিন্তু বেছে বেছে হয়েছে। বেছে বেছে মানে কীরকম, যারা হয়তো টিএমসি দল করেছে, শাসক দল যারা করেছে, দলগতভাবে কিন্তু বেছে বেছে সার্ভে করেছে এবং বেছে বেছে কিন্তু বিভিন্ন সরকারের গভর্নমেন্টের যে প্রকল্পের টাকা, যেমন আবাস যোজনা বা বাড়ির যে টাকাগুলো, সেগুলো কিন্তু তারা পেয়েছে। যারা পাবার যোগ্য তারা পায়নি এবং যারা না পাবার যোগ্য, অর্থাৎ যাদের বাড়ি রয়েছে তবুও তারা কিন্তু ডবল ডবল বাড়ি পেয়েছে, এরকমও কিন্তু আপডেট রয়েছে। তো যাই হোক না কেন, আমি আর পুরনো কথা তুলছি না, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা মাত্র কয়েক মিনিটে আবাস যোজনা সার্ভে নিজে থেকেই করবেন। আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী রয়েছে দিলীপ ঘোষ মহাশয়, সে কিন্তু সরাসরি তার ফেসবুক পেজে এই বক্তব্য দিয়েছেন। কি বক্তব্য দিয়েছেন আপনাদেরকে বলে দিচ্ছি। আর আপনি যদি আবাস যোজনার প্রকল্পের আপনার সার্ভে হয়ে গিয়েছে বাড়িতে এসে, বা আপনি যদি টাকা পেয়েছেন, তাহলে কিন্তু আপনি ভিডিওটি স্কিপ করে বা ছেড়ে যেতে পারেন। এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য যাদের এখনও পর্যন্ত আবাস যোজনা সার্ভে হয়নি। হয়তো অনেকে রয়েছে যারা খবর পায় না কিভাবে সার্ভে হচ্ছে না হচ্ছে, সরকারের লোক এসে হয়তো সার্ভে করে চলে যাচ্ছে, বা হয়তো যারা পাওয়ার যোগ্য তারা এখনও পর্যন্ত হয়তো পায়নি, কোনো খবরই পাচ্ছে না, তাদের জন্য ভিডিওটি দেখুন। প্রথমে এই পোস্টটি আমরা পড়ছি, তারপরে আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। চুপচাপে এই কাজটা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে করতে হবে। সেটাও কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় সে কিন্তু বলেছে। তো দেখুন, আমি তার ফেসবুক পেজের পোস্টটি পড়ছি, আপনারা চাইলে তার ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখতে পারেন, একদম অথেন্টিক খবর। দেখুন কি বলেছে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য। আবাস প্লাসের সম্ভাব্য সকল লাভার্থীদের কাছে আমার আন্তরিক আবেদন। গত 2.5 মাস ধরে গ্রামে গঞ্জে সর্বত্র লোক পাঠিয়ে, অর্থাৎ গত 2.5 মাস ধরে কিন্তু সার্ভে চলছে আবাস প্লাস যেটাকে বলা হচ্ছে। গত 2.5 মাস ধরে গ্রামে গঞ্জে সর্বত্র লোক পাঠিয়ে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলছে। প্রায় 2.5 মাস ধরে কিন্তু এই কাজ চলছে। তবুও যদি আপনার এখনও পর্যন্ত সার্ভে না হয়ে থাকে, কিন্তু এখনও যদি কারো বাড়িতে সমীক্ষা না হয়ে থাকে, দেখতে পাচ্ছেন, তাহলে আর দেরি করবেন না। কোনো কারণবশত হয়তো আপনার বাড়ির সার্ভে হয়নি, বা হয়তো আপনার বাড়ির সেরকম লোক পৌঁছায়নি, আপনারা হয়তো খবর পাননি, বা হয়তো প্রধানের দ্বারা বা মেম্বারের দ্বারা হয়তো আপনাকে খবর দেওয়া হয়নি, আপনার হয়তো খবর সেরকম পাওয়া যায়নি, বা আপনাকে হয়তো সেখান থেকে হয়তো কাটছাঁট করে দিয়েছে দলগতভাবে বা পার্টিগতভাবে। তো যাই হোক না কেন, তো আগামী 15ই আগস্ট এই সমীক্ষার কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 15ই আগস্ট এই সমীক্ষার কাজ শেষ হয়ে যাচ্ছে। তাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনার নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং মোবাইল নাম্বার, নিচের যে ইমেল আইডি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ 64@gmail.com, এই যে ইমেল দেখতে পাচ্ছেন, এই ইমেলে কিন্তু আপনাদেরকে মেল করতে হবে। কিভাবে মেল করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। নিজের স্মার্টফোন না থাকলে পরিবারের বা আশেপাশের কারো মোবাইল থেকেও ইমেল পাঠাতে পারেন। অর্থাৎ দেখুন, এখানে কিন্তু সেটাও বলা হয়েছে যে আপনার যদি স্মার্টফোন না থাকে তাহলে কতটা আপনাদেরকে হেল্প করছে। দেখুন, এখানে নিজের স্মার্টফোন না থাকলেও পরিবার বা আশেপাশে কারোর মোবাইল থেকেও কিন্তু আপনি ইমেল পাঠাতে পারেন। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপনার বাড়িতে সমীক্ষার জন্য লোক পাঠানোর চেষ্টা করা হবে। অর্থাৎ আপনি ইমেল করবেন, ইমেল করার পরে আপনার দেওয়ার যে তথ্য দিবেন, সেই তথ্যর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপনার বাড়িতে কিন্তু সমীক্ষার জন্য লোক পাঠানো হবে কয়েক দিনের মধ্যে। গত 1 মাস ধরে মাননীয় বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করার চেষ্টা করেছি
যোগ্য পরিবার সমীক্ষার বাইরে না থেকে যায়, তবুও যদি কোথাও আমাদের কর্মীরা পৌঁছাতে না পেরে থাকেন, তাহলে এটাই শেষবারের মতো আপনাদের কাছে নিজের থেকে এগিয়ে আসার আবেদন। অর্থাৎ কোনো কারণবশত 2.5 মাস ধরে সার্ভে চলছে, মাননীয় বিধায়ক মহাশয় সে কিন্তু বলেছে, তবুও যদি আপনাদের কাছে কোনো প্রকারভাবে সমীক্ষার লোক না পৌঁছে থাকে, তাহলে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। মনে রাখবেন, আগামী 15ই আগস্ট সমীক্ষা, আজকে 13 তারিখ, আগামী 15ই আগস্ট সমীক্ষা শেষ হয়ে গেলে পরবর্তী সুযোগ কবে আসবে তা নিশ্চিত নয়। ফলে যোগ্য হয়েও বহু মানুষ দীর্ঘদিন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এই উদ্যোগ সফল করতে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনার নিজের বাড়িতে সমীক্ষা না হয়ে থাকলে নিজের তথ্য পাঠান। আর আশেপাশে এমন কোনো পরিবার থাকলেও যাদের বাড়িতে এখনও সমীক্ষা হয়নি, তাদেরও তথ্য কিন্তু পাঠাতে আপনি কিন্তু পারেন। যোগ্য কোনো পরিবার যেন সমীক্ষার বাইরে না থাকে, এটাই আমাদের লক্ষ্য। এখানে কিন্তু নমস্কার, মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয়ের ফেসবুক থেকে এটি কিন্তু সংগ্রহীত করা হয়েছে। তো যাই হোক না কেন, এখানে বলা হয়েছে যে যদি আপনার বাড়ির সমীক্ষা হয়ে গিয়েছে, তাহলে তো কোনো চিন্তা নেই। যদি না হয়ে থাকে আপনি পাঠাবেন, প্লাস আপনার পরিবার বা আপনার ফ্যামিলি মেম্বার্স বা আশেপাশের যদি কোনো রিলেটিভ থেকে থাকে, তারও কিন্তু আপনি এই হেল্পটি করতে পারেন যদি তার সমীক্ষা না হয়ে থাকে তাহলে। এবার চলুন কিভাবে আপনি ইমেল করবেন। দেখুন, ইমেল করার জন্য কি কি বলা হয়েছে আপনাদেরকে এখানে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপরে ইমেলে যাচ্ছি আমরা। সরাসরি ইমেল আপনাদেরকে করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত নেম, ব্লকের নেম এবং মোবাইল নাম্বার নিজের ইমেল আইডিতে কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঠাতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ইমেলটি আপনারা দেখতে পাচ্ছেন dilipghosh64@gmail.com। আপনারা দেখতে পাচ্ছেন, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ওপেন করবেন এবং জিমেলে চলে আসবেন। জিমেল অবশ্যই সকলে অবগত আছেন, আপনার হাতের স্মার্টফোনে কিন্তু একটা জিমেল অ্যাপ্লিকেশান রয়েছে, সেখানে আপনারা চলে আসবেন। এসে কি করবেন, আপনি আপনার ইন্টারনেট সংযোগ অবশ্যই অন করে রাখবেন এবং এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন পেন আইকন দেখতে পাচ্ছেন, এই পেন আইকনে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি আপনার ইমেল আইডি দেখতে পেয়ে যাবেন, ওপরে থাকবে এবং নিচে আপনাদেরকে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। নিচে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফর্ম, মানে এখানে আপনি আপনার ইমেল আইডি দেখতে পেয়ে যাবেন এবং এখানে যে আপনাকে করতে হবে, এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ জিমেলটি এখানে দিতে হবে। তো এখানে জিমেলটি কীভাবে দেবেন দেখুন, আপনাদেরকে আগেই বলেছি যে জিমেলটি এখানে লিখবেন, ছোটো হাতে লিখবেন, সব কিছু স্মল লেটারে লিখবেন, যেহেতু ইমেল বা জিমেল সবসময় স্মল লেটারে লিখতে হয়। তো এখানে লিখছেন DAILIP দিলীপ GHOSH ওকে 64 দেবেন com। তারপরে আপনারা দেখবেন যে চলে এসেছে। এখানে যখনই আপনারা সার্চ করবেন দেখবেন চলে এসেছে, দেখতে পাচ্ছেন এটা তার অফিসিয়াল জিমেল আইডি। এখানে সাবজেক্টে আপনার কিছু করতে হবে না, এখানে আপনি হেল্প মি লিখতে পারেন বা আবাস যোজনা এরকম কিছু লিখতে পারেন বা ফাঁকা ছেড়ে দিতে পারেন। এবার এখানে দেখতে পাচ্ছেন নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন কম্পোজ ইমেল, এখানে আপনারা টাইপ করবেন। এখানে টাইপ করে আপনাদেরকে কী কী পাঠাতে বলা হয়েছে, আপনাদেরকে প্রথমে নেম, তো আপনি নেমটি লিখবেন, এখানে সব কিছু ক্যাপিটালে এভাবে নেম দিবেন, তারপরে এভাবে স্পেস দিবেন, দেন এখানে আপনি আপনার নামটি লিখবেন। আমি আমাদের চ্যানেলের নামটি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে বোঝার স্বার্থে। হয়ে গেল। দেন আপনারা নিচে আসবেন, এখানে আপনি কি করবেন, আপনাদেরকে বলা হয়েছে ভিলেজ, তো আপনি ভিলেজটি এভাবে দিয়ে দেবেন, আপনার যেটা ভিলেজ দেখতে পাচ্ছেন আমি ভিলেজ দিয়ে দিলাম। এরপরে দেখবেন আপনাকে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত নেম, তো এভাবে আপনি গ্রাম পঞ্চায়েত বানানটি লিখবেন, GRAM গ্রাম, PANCHAYAT গ্রাম পঞ্চায়েত। তারপরে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটি লিখে দেবেন, যেটা হয় সেটাই আপনার গ্রাম পঞ্চায়েত। যাই হোক,
সেটা আপনি লিখে দেবেন, আমি এখানে ছেড়ে দিচ্ছি। তারপরে আপনি আপনার ব্লক দেবেন BLOCK, ব্লক দিবেন। ব্লক দেওয়ার পরে এখানে আপনি এভাবে দেবেন, দেন আপনি আপনার ব্লকের নামটি লিখে দেবেন। তারপরে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, MOB দিয়ে দেবেন, দেন স্পেস দেবেন যা হোক। তারপরে এইভাবে আপনি মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন। দেন এভাবে আমি মোবাইল নাম্বারটি আপনাদেরকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। আপনি আপনার ফোন নাম্বারটি এভাবে যেটা হোক না কেন সেটা আপনি দিয়ে দেবেন। সব কিছু হয়ে গেল। এবার আপনারা দেখতে পাচ্ছেন, আপনি একবার এভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সব কিছু যখন ফিল আপ হয়ে যাবে, এখানে একটি আপনারা সেন্ড অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সেন্ড করবেন, দেখবেন আপনার ইমেল আইডিটি চলে যাবে। যেহেতু এখানে আমি সঠিক এখনও পূর্ণ করিনি, আপনাদেরকে বোঝাবার স্বার্থে আমি যেহেতু পূর্ণ করেছি সেহেতু আমি সেন্ড করছি না। এখানে সেন্ড করবেন, দেখবেন আপনার পুরোপুরিভাবে চলে যাবে। ওকে, তো এভাবে আপনারা করবেন। আপনাদেরকে ঠিক সময় মতো তাদের যে অপারেটর রয়েছে যারা কাজ করে তারা অবশ্যই দেখবে এবং আপনাকে ফোন করে আপনার বাড়িতে লোক পাঠিয়ে দেওয়া হবে। তো এভাবে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি তাড়াতাড়ি এই ইমেলটি করে ফেলুন। ধন্যবাদ।